কেবল এই যে ভাতের হাঁড়ি বসানো হয়েছে চুলায়, বন্ধু জেলায় রান্না করতেছি। এখনো রান্নার শেষ হয়নি, কেবল ভাত বসালাম। কিন্তু বৃষ্টি তো বৃষ্টি চলছে, বৃষ্টি তো বৃষ্টি। এই যে বৃষ্টি পড়তেছে, শব্দ, প্রচুর বৃষ্টি, প্রচুর বৃষ্টি পড়ছে প্রচুর। এদিকে রান্নার প্রস্তুতি কি হবে দেখি, কি রান্না হবে। বর্ষার দিন প্রচুর বৃষ্টি আসছে, প্রচুর বৃষ্টি, মানে বলার মতন না। চারিদিকে থই থই করছে, প্রচুর বৃষ্টি আসছে। এই যে আমার বাগানের অবস্থা, এই যে উঠে গেছে ঝাংলাতে। এই যে বেগুনের গাছ টাছ সব কিছু, আর প্রচুর মরিচ ধরছে, প্রচুর মরিচ, মরিচের শেষ নাই। মরিচ তো আমাকে কিনতেই হবে না এবার, অনেক মরিচ ধরছে। এদিকে এই যে টমেটো, পুঁই শাকগুলান লতায় গেছে, ঝাংলা দিতে হবে। আর করলা গাছ তো আমার একদম, করলা গাছ লতায় গেছে। এই যে পুঁই শাকের ফাঁক দিয়ে করলা গাছ, এই যে পুঁই শাকের ফাঁক দিয়ে, এই যে যাই হোক খুব সুন্দর। ছোট জায়গা, তারপরেও অনেক যত্ন করি। এই মরিচের গাছগুলো অনেক বড় হয়ে গেছে। করলা গাছটা বীজ থেকে তৈরি। আমার ডালিতে একটা পাকছিল করলা, সেই করলা বিচি দিয়ে গাছ করে তারপরে গাছ লাগাইছি। ওদিকে চালকুমড়া গাছ হয়ে উঠতেছে, পুঁইশাক গাছগুলো ওদিকে বড় হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমার বাগানটা কেমন লাগলো একটু জানাবেন। এই যে এখানে নয়নতারা গাছ, খুব সুন্দর। আমার কাছে তো ভালোই লাগছে, ছোট মোটো জায়গা হলেও, ছোট মোটো জায়গা হলেও মানে খুব গুছায়ে অল্প করে লাগানো। এগুলান বড় হলে বাগান ভরে যাবে। কুমড়ার গাছটা খুব সুন্দর উপরে উঠে যাচ্ছে। এদিকে আর না বাড়ায়ে ওদিকে উপরেই দিলাম, কারণ একটা গাছ আছে, গাছের দিকেও যাইতে পারবে, এই জন্য ওখানে দিয়ে দিচ্ছি। যাই হোক, চারিদিকে তো বৃষ্টি। আজকে কি খাওয়া দাওয়া হবে দেখি, রান্না করতে হবে, রান্না করতে হবে। রান্না এখনো করিনি, এই সকালবেলা, মনে হচ্ছে ভোর রাত এখন, আবহাওয়াটা দেখে মনে হচ্ছে। এই আর কি, রাস্তাঘাট তো একদম অবস্থা শেষ হাঁটা চলার। ঘুমাচ্ছ? দুজনাই ঘুমাও, ঘুমাও, রান্না হতে দেরি আছে। হ্যাঁ ঘুমাও, বৃষ্টি আসছে না, বৃষ্টি আসছে, দুজনাই ঘুমাও। হ্যাঁ দুজনাই ঘুমাও, ভিডিও করতেছি। হ্যাঁ ঘুমাও। প্রচুর বৃষ্টি, প্রচুর বৃষ্টি। এর মধ্যে আর কি করবো, শাক মাংস দিয়ে বুটের ডাল, আর এদিকে ভাত বসাইছি, দেখেন অবস্থা।